এসেছেন। আলমগঞ্জ বাড়ির পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে আলমগঞ্জ বারোয়ারি এবং নতুনগঞ্জ আদাবাল্লুক বাড়ি মিলে আমরা যে রথযাত্রাটা করছি তা একটা বর্ধমান তথা পশ্চিমবঙ্গের বুকে এক বিশিষ্ট স্থান অধিকার করেছি। আলমগঞ্জ বারোয়ারিতে মাসির বাড়ি হয়েছে, এখানে আমরা 7 দিন প্রচুর ভোগ বিতরণ করছি, প্রচুর মানুষ আসছেন। আগামী পরশু উল্টো রথের দিন আমরা মহা সমারোহে বর্ধমান শহর পরিক্রমা করে দাদাবল্লভ বাড়িতে পৌঁছে যাবো মহাপ্রভু জগন্নাথের। এই উপলক্ষে এক বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এখান থেকে জগন্নাথ দেব যাবেন। আমরা সেসব জায়গায় বিভিন্ন সংস্থা, বর্তমানে বিভিন্ন সংস্থা থেকে সেবামূলক কাজকর্ম করা হবে তাদের, এবং রাস্তাটা আমরা বিভিন্নভাবে সাজাবার ব্যবস্থা করছি। এই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এরপরে আমাদের কাছে প্রশ্ন থাকবে সভাপতি বা অন্যান্য আমাদের সদস্য হয়েছেন, আমরা প্রশ্ন করতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়াল কালনার ঠাকুর, মানে বর্ধমান মহারাজার আজ থেকে 300-400 বছর আগে কিন্তু ওখানে ছিলেন। তারপরে ওখানে বন্যায় হোক বা চুরি হয়ে যাওয়ার জন্য ওই ঠাকুর দীর্ঘদিন কালনা কোর্টে পড়েছিল এবং সেখানে পূজা অর্চনা হতো। তারপর যখন প্রথম রাজা গিয়ে দাবি করে যে এই ঠাকুর আমার, তখন কোর্ট থেকে ওনাকে বলেন যে এই যে ঠাকুর আপনার, তার প্রমাণ দেন। প্রমাণ দিতে পারেননি বলে সেই জন্য ওই কোর্টেতেই মালখানা কোর্ট থেকে পূজা হতো। পরবর্তীকালে যখন মালখানায় 12 বছর পেরিয়ে যাওয়ার পরে যখন কোনো ওয়ারিশ ওরা খুঁজে না পায়, তখন রাজাকে বলে যে আপনার ঠাকুর আপনি নিয়ে যান। তখন কালনার ওই যে মন্দির সে ভেঙে গেছে। তখন ওইখান থেকে ঠাকুরকে, যেহেতু বর্ধমান রাধাবল্লভ বাড়ির এখনো তত্ত্বাবধানে রাজার, ওইখানে নিয়ে এসে রাখেন। তারপরে আমাদের 15 সালে, তার আগে ওইখানে পুজো হতো, ওই নতুনগঞ্জের মধ্যেই রথযাত্রা হতো, মানে ঘুরতো একটু এ মাথা থেকে ও মাথা। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকা লেখে 15 সালে এবছর আলমগঞ্জ মানে রাধাবল্লভ বাড়ির জগন্নাথ দেবের মাসির বাড়ি আলমগঞ্জ বাড়ি তলায়। তা এইটা আমার হাতেই প্রথম কাগজটা পড়ে। তা তখন আমি দেখে বললাম হঠাৎ এরকম লিখলো কেন। তখন ওখানকার যে পুরোহিত আছে বিপ্র, তাকে কথা বলি, তখন উনি আমাকে পাত্তা দেননি। তারপর আমি বললাম রাজার কাছে খবরটা যাবে। আমার এখান থেকে লক্ষ্মীনারায়ণজির বাড়ি যাই, ওনার ম্যানেজার থাকতেন ওখানে। তো ম্যানেজার বললেন যে রাজাকে এরকম ধরনের প্রস্তাব দেওয়া ঠিক হবে না, উনি রাজি হবেন না, মানে খবরটা যাক। তখন 5 দিন টাইম আছে। তো তখন রাজার কাছে খবর যাওয়ার পরে রাজা বললেন যদি আপনারা চুক্তিবদ্ধ হতে চান কোর্টের কাগজের মাধ্যমে, তাহলে আমার ঠাকুর বাইরে যেতে পারে। তার একটাই শর্ত হচ্ছে যে আপনারা কোনো রকম বিল কেটে কারোর কাছ থেকে অর্থ নিতে পারবেন না। যদি তাতে করে আমার ঠাকুরের পূজা একটা তুলসী পাতা হয় তাই হবে। তখন আমরা রাজি হই এবং যথারীতি সেইভাবে কাগজপত্র হয়ে যায়। হয়ে যাওয়ার পর থেকে 15 সাল থেকে আপনার ওই রাধাবল্লভ বাড়ির যে জগন্নাথ দেব আলমগঞ্জ, তখন মাসির বাড়ি হয়। তারপর থেকে সময় চলে আসছে আপনার এর আগে আমাদের সাধারণত প্রথম এতটা জাঁকজমক হয়ে ওঠেনি। বর্ধমান মহারাজার ঠাকুর একটাই মাত্র বেরিয়েছে আপনার, বর্ধমান মহারাজার ঠাকুর একটাই মাত্র বেরিয়েছে আপনার এই আলমগঞ্জ বাড়িতলায় যে জগন্নাথ দেব এসছে। রাজবাড়ির ঠাকুর এখনো পর্যন্ত কোনো সাধারণ মানুষ ওটাকে যায় নাই। এইটা আমরা আলমগঞ্জবাসী হিসেবে আমরা প্রচন্ড আনন্দিত এবং আমরা ভাগ্যবান মনে করি। তারপর থেকে আপনার এই 15 সাল থেকে আমাদের তখন এত ভোগের একটা আমাদের প্রচার ছিল না। আস্তে আস্তে আমি ঠাকুরের করুণা আমি কি বলতে পারবো না। এখন যেহেতু বর্ধমান মহারাজার ঠাকুর ছিল, এখন আমার মনে হচ্ছে যে গোটা বর্ধমানই দখল করবেন ওই ঠাকুর। তার কারণ আমরা প্রথম যেতাম এখান থেকে এই সর্বমঙ্গল বাড়ি হয়ে ঘুরে আসতাম। তারপরে দেখা গেল আমরা করজিঙ্গেট পর্যন্ত যাচ্ছি। গত বছর করজিঙ্গেট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের একটা অসুবিধা হচ্ছে, দীর্ঘক্ষণ আমরা যখন ঘুরছি উল্টোরাতে, তখন জিট রোড মানে বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। হতে হতে কলেজ আছে, স্কুল আছে, তা বাদে আপনার হসপিটাল আছে। সেই জন্য এবছর থেকে আমরা ঠিক করেছি যে এখান থেকে আমরা কলেজ মোড় থেকে বীরহাটা থেকে করজিঙ্গেট হয়ে যথারীতি বিসি রোড হয়ে আমরা ঠাকুরের নিজের বাড়িতে গিয়ে পৌঁছাবো। এমনি প্রতি বছরই তাকে আটকায়, কিন্তু দেখুন
জোগাড় যন্ত্র করতে করতে 2-10 মিনিট এদিক ওদিক হয় না, এ কথা বলবো না। এই যে শোভাযাত্রাটা বেরোবে ঠাকুরকে নিয়ে,